এটা হাওড়া স্টেশনের সকালে 9 নম্বর প্ল্যাটফর্মের চেহারা। ঘড়ির কাঁটায় 7:45 আর স্টেশনে ঢুকলো 12381 পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া রুটের। পূর্বা এক্সপ্রেস কিন্তু পাটনা হয়েও চলাচল করে। আর 8:15 হাওড়ার এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই পূর্বা ছেড়ে বেরিয়ে গেল, যার প্রথম স্টপেজটা আপনার আসবে বর্ধমানে। ডানকুনি হয়ে এই পূর্বা বর্ধমানে পৌঁছালো তার যথাসময় থেকে কিছুটা বিলম্বিত সময়ে। এরপর এই পূর্বা এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ রয়েছে দুর্গাপুরে। তারপর আসানসোল জংশন হয়ে পূর্বা এক্সপ্রেস বরাকর রিভার ক্রস করে পশ্চিমবঙ্গের সীমানা ছেড়ে ঢুকে যায় ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে ঢোকার পর পূর্বা এক্সপ্রেস প্রথম পৌঁছায় ধানবাদ জংশনে। ধানবাদ জংশনে কিন্তু এই ট্রেনের চার্ট তৈরি হয় একবার, আর ধানবাদে এই ট্রেন 5 মিনিট স্টপেজও দেয়। ধানবাদের পর ঝাড়খণ্ডের পরেশনাথ এবং কোডারমা হয়ে এই ট্রেন পৌঁছে যায় বিহারের মধ্যে। ট্রেন এসে পৌঁছালো বিহারের প্রথম স্টপেজ গয়া জংশনে। আর এই গয়া জংশন আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যে। এই পূর্বা এক্সপ্রেসের একটা বদনাম আছে, এর হচ্ছে প্রচুর স্টপেজ, এবং প্রচুর স্টপেজ হওয়ার কারণে বিনা টিকিটের এবং প্রচুর আনওয়ান্টেড প্যাসেঞ্জাররা উঠে পড়ে। আর কি যেরকম 2AC-তে আমি রয়েছি, এখানেও কিন্তু প্রচুর আনওয়ান্টেড প্যাসেঞ্জার উঠে পড়েছে। আপনাদের ক্যামেরায় আমি দেখাচ্ছি, এরা কিন্তু এখানকার প্যাসেঞ্জার নয়, এসি কামরায় কিন্তু এরা উঠে পড়েছে। বিহারে যখনই ট্রেন ঢুকবে তখনই কিন্তু আপনারা অ্যাওয়ার হয়ে যাবেন, আপনারা আপনাদের লাগেজ, সিট, মালপত্র এইসবগুলো নিয়ে। কারণ বিহারে ট্রেন ঢোকার পরই কিন্তু এই প্রবলেমটা শুরু হয়ে যায়, এবং বিশেষ করে পূর্বার ক্ষেত্রে। গয়া জংশন ক্রস করার পর বিহারে পূর্বা এক্সপ্রেসের সেকেন্ড স্টপেজ রফিগঞ্জে। রফিগঞ্জে 3:14 ট্রেন ঢোকার টাইমিং, আর স্টপেজ টাইম এখানে মাত্র 2 মিনিট। গয়া থেকে রফিগঞ্জ পর্যন্ত মাঝখানে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন আসে, আর ডিস্ট্যান্স 37.6 কিলোমিটার। রফিগঞ্জের পর থার্ড স্টেশন অনুগ্রহ নারায়ণ রোড, সেখানেও ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিট, আর ট্রেন ঢোকার টাইমিং রয়েছে 3:36। পূর্বা এই মুহূর্তে ঢুকেছে দেরিয়ন শোনে। এখন 4:26 গাড়ি এখানে ঢুকলো, আর ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট। আর এই মুহূর্তে ট্রেন কিন্তু প্রায় 30 মিনিটস মতো লেটে চলছে। সাসারাম জংশনে ট্রেন কিন্তু 40 মিনিট মতো লেটে ঢুকলো, আর এটা আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের DDU ডিভিশনের মধ্যে। এই সাসারাম থেকে আড়া জংশনের দিকে একটা লাইন এখান থেকে আলাদা হয়ে বেরিয়ে গেছে। সাসারাম জংশন থেকে 47.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে বিহারের 6th স্টপেজ ভাবুয়া রোড। আর সাসারাম টু ভাবুয়া রোড এই দুটো স্টেশনের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন আসে 6খানা। ভাবুয়া রোডে ট্রেন ঢোকার টাইমিং বিকাল 4:36, আর ট্রেনের এখানে স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকেছে উত্তরপ্রদেশের প্রথম স্টপেজে। ট্রেন এখন স্টেশনে ঢুকছে, আর সামনে যে স্টেশনটা আসছে মানে স্টপেজ স্টেশন, সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট, বা ট্রেন এখানে ঢুকলো সামান্য কিছুটা লেটে। এখন ঘড়ির সময় হচ্ছে 6:04, এবং এটা আসছে ECR ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যে। আর এই স্টেশনে কিন্তু আরো একবার এই পূর্বা এক্সপ্রেসের চার্ট তৈরি হবে। এখানে মাত্র 5 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিল এখন এই স্টেশন থেকে।
সামনেই এখন বারাণসীর গঙ্গা আসছে। তো এই গঙ্গার উপরে যে ব্রিজটা আমাদের এই ট্রেন ক্রস করবে সেটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। 1887 মানে 1887-এ এই ব্রিজটা অ্যাকচুয়ালি তৈরি হয়, মানে ওপেন হয়। তখন এই ব্রিজটার নাম ছিল হচ্ছে ডাফরিন ব্রিজ। এই ব্রিজটার লোয়ার যে ডেকটা রয়েছে সেখানে হচ্ছে রেল লাইন, আর আপার ডেকে রয়েছে হচ্ছে সড়ক পথ। তবে 1948 মানে 1948-এ সেই ডাফরিন ব্রিজের নামটা মদন মোহন মালব্যর নাম অনুসারে হয় হচ্ছে মালব্য ব্রিজ। আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে বারাণসীর গঙ্গার শোভা। আর একদম দূরে যেখানটা সব থেকে ব্রাইট আলোগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে দশাশ্রমের ঘাট, যেখানে হচ্ছে সন্ধ্যারতিটা হয় বারাণসী। আর এই যে ঘাটটা দেখছেন এই ঘাটটা হচ্ছে নমঘাট। বারাণসী ঘুরতে এলে এটা কিন্তু এখন একটা খুব ফেমাস পয়েন্ট হয়ে গেছে নমঘাট, যেখানে ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং স্টেশন রয়েছে, নিচে লেখা রয়েছে। যারা আগামীতে বারাণসী ঘুরতে আসবেন এই নমঘাটটা কিন্তু ঘুরে দেখতে পারেন, দারুণ জায়গা। একশো 53 বছরের পুরোনো স্টেশন বারাণসী জংশনে এসে পৌঁছালো আমাদের পূর্বা। এখানে 6:44-এ টাইমিং, একদম ঠিকঠাক টাইমিং এ ঢুকেছে এবং পূর্বা এখানে দাঁড়াবে 10 মিনিট। আর এই বারাণসী জংশন আসছে কিন্তু নর্দার্ন রেলওয়ের আন্ডারে। পূর্বা এক্সপ্রেস আজকে ঢুকেছে বারাণসীর 5 নম্বর। আর ওইদিকে দেখুন দোল পূর্ণিমার চাঁদ। দিনদয়াল থেকে বারাণসী পর্যন্ত মাঝখানে আপনার 5টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে, আর ডিস্টেন্স রয়েছে মাত্র 18 কিলোমিটার। আর এই বারাণসী জংশনে কিন্তু আপনার এই পূর্বা এক্সপ্রেসের আরো একবার চার্ট তৈরি হয়। বারাণসী থেকে এখানে 3খানা রুট দিয়ে লাইন লখনৌ পর্যন্ত গেছে। ফার্স্ট আপনার গেছে ভায়া অযোধ্যা হয়ে, সেকেন্ড লাইনটা আপনার গেছে ওই লখনৌ পর্যন্তই সুলতানপুর হয়ে, থার্ড লাইনটা আপনার গেছে লখনৌ পর্যন্ত রায়বরেলি হয়ে। এই 3টে লাইন গেছে বারাণসী দিয়ে। আর আমরা দিনদয়াল থেকে বারাণসী পর্যন্ত এলাম একটা লাইনে, আর বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত আরেকটা লাইন চলে গেছে। এতগুলো লাইন কিন্তু এই জংশন স্টেশনের উপর দিয়ে আপনার ক্রস করছে। এই বারাণসী স্টেশনেও কিন্তু আপনারা ই ক্যাটারিং ফেসিলিটিটা নিতে পারেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বারাণসীর ই ক্যাটারিং এ একটা খুব ভালো অপশন পাবেন, সেটা হচ্ছে বেরুজের বিরিয়ানি। যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু এই বেরুজের বিরিয়ানি অন দা ওয়েতে মানে ট্রেনে জার্নি করতে করতে কিন্তু টেস্ট করতে পারে। 1-2-3-8-1 एक्सप्रेस हावड़ा से चलकर प्रयागराज जंक्शन कानपुर सेंट्रल ये रास्ते प्लेटफॉर्म क्रमांक। রাতের খাবার আমি বারাণসী থেকে অর্ডার নিয়েছিলাম, আর এখানে এরকম প্যাকেজিং সুন্দর করেই দিয়েছিল এরা। আর প্যাকেটের ভিতরে যেটা ছিল একটা স্পুন এবং ন্যাপকিন এরকম সিল্ড কন্ডিশনে রয়েছে। আর রেস্টুরেন্টের তরফ থেকে এরকম দুখানা লেটার টাইপের জিনিস দিয়েছে, যাতে ওদেরকে মানে 5 স্টার র্যাঙ্কিং দিই আমি সেই কারণে। আর তার ভিতরে হচ্ছে আমার যে খাবারটা আমি অর্ডার করেছি সেটা এরকম ফুড বাউলটা এর ভিতরে দিয়েছে। আমার অর্ডারে ছিল মোগলাই চিকেন কোপ্তা আর সাথে রাইস, মানে এটা কম্বো অফার। তো কৌটোটা খোলার পর দেখলাম উপরে এরকম স্যালাড মতো জিনিসটা দিয়েছে, আর তার ভিতরে এই মোগলাই চিকেন কোপ্তা যেটা রয়েছে সেগুলো রয়েছে, এবং সেখানে বেশ অনেক পিসি ছিল। এবং এই মালাই কোপ্তা যেটা চিকেনের সেটা বেশ নরম, আর রাইসের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর এই মুহূর্তে বাইরে যে স্টেশন ক্রস করছে এটার নাম জংঘাই জংশন, যেটা আসছে উত্তরপ্রদেশের জৌনপুর ডিস্ট্রিক্টের মধ্যে আর নর্দার্ন রেলওয়ের লখনৌ ডিভিশনের মধ্যে। বারাণসী থেকে জংঘাই জংশন পর্যন্ত ডিস্টেন্স 75 কিলোমিটার, আর মাঝখানে রয়েছে 10খানা ইন্টারমিডিয়েট স্টেশন। বারাণসী থেকে লখনৌ যাওয়ার জন্য ভায়া রায়বরেলি হয়ে যে রুটটা যায় সেই রুটটা এই জংঘাই জংশনের উপর দিয়ে কিন্তু ক্রস করে। এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা কিন্তু আজকের দিনে একটা হেরিটেজ ব্রিজ। এই ব্রিজের বয়স 100 বছরেরও পুরনো। এটার নাম হচ্ছে কার্জন ব্রিজ। এটা সিঙ্গেল রেল ট্র্যাকের উপর বানানো ব্রিজ ছিল। আর এখন যে ব্রিজটা দিয়ে আমরা জার্নি করছি এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। আর কুম্ভের সময় কিন্তু বহু ট্রেন বারাণসী রুট দিয়ে ফালানো জংশন হয়ে এই রুটে এই প্রয়াগরাজ জংশন পর্যন্ত এসেছে।
প্রয়াগরাজ জংশন ছাড়াও প্রয়াগরাজে কিন্তু অনেকগুলো স্টেশনই রয়েছে, যেমন প্রয়াগরাজ সঙ্গম একটা রয়েছে, প্রয়াগ জংশন রয়েছে, সেরকম এদিকে যে স্টেশনটা আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে রামবাগ। প্রয়াগরাজ রামবাগ কিন্তু প্রয়াগরাজ সঙ্গমের বেশি কাছে পড়ে জংশন অপেক্ষা। Rewa Anand Vihar Terminal Superfast Express from Rewa to Anand Vihar Terminus via Aligarh Junction is arriving shortly on platform number 3. Thank you. প্রয়াগরাজ জংশনে পূর্ব এক্সপ্রেস ঢুকলো পাক্কা 15 মিনিট আগে। এখানে ট্রেন ঢোকার কথা কিন্তু 9:35-এ, আর ট্রেনের এখানে স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। 166 বছরের পুরনো এই প্রয়াগরাজ জংশন কিন্তু আসছে নর্থ সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে। আজকের দিনের সর্বশেষ স্টেশন ছিল এই প্রয়াগরাজ জংশন, কেননা প্রয়াগরাজ জংশনের পরবর্তী যে স্টেশনে এই পূর্ব এক্সপ্রেস স্টপেজ দেবে সেটা হচ্ছে কানপুর সেন্ট্রাল, আর কানপুরের ট্রেন পৌঁছাবে রাত 12টার পর। पर पहुंचने की संभावना है। आपको हुई असुविधा के लिए क्षमा कीजिए। ट्रेन नंबर 2 প্রয়াগরাজ জংশন ছাড়ার পর এই ট্রেনের নেক্সট স্টপেজ আছে কানপুর সেন্ট্রালে, যেটা হাওড়া থেকে ডিস্টেন্স রয়েছে 1010 কিলোমিটার। আর কানপুর সেন্ট্রালে এই মুহূর্তের আপডেট অনুযায়ী টাইমিং দেখাচ্ছে রাত 12:20 সেখানে পৌঁছাবে, আর ট্রেন সেখানে দাঁড়াবে 5 মিনিট। এরপর ইটাওয়া জংশনে ট্রেন দাঁড়াবে, সেখানে ট্রেন পৌঁছাবে 1:48। নেক্সট তুন্ডলা জংশনে দাঁড়াবে, সেটা পৌঁছাবে 3:07। তারপর আলিগড়ে দাঁড়াবে, আলিগড়ে 3:57। তুন্ডলা এবং আলিগড়ে কিন্তু ট্রেন মাত্র 2 মিনিট করে স্টপেজ দেবে। আর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টপেজ দেবে নিউ দিল্লিতে। প্রয়াগরাজের পর গভীর রাতে যতগুলো স্টেশনই ক্রস করবে সেগুলো আর স্টেশনে নেমে দেখানোটা খুব একটা সেফ নয়, এবং রাত্রিবেলা খুব একটা লোকের চলাচল বা লোকের আনাগোনা খুব একটা থাকে না। সেই জন্যই সিকিউরিটির কথাটা মাথায় রেখেই এর পরের নেক্সট স্টেশনগুলোর থেকে আমি কোনটাই আর স্টেশনে নেমে দেখাবো না। ঘড়িতে বাজে সকাল 5টা, আর পূর্বা কিন্তু অনেকটাই বিফোর এসে গেছে। এখন মারিপাত বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর বাইরে কিন্তু টোটাল অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা নিউ দিল্লি থেকে মাত্র 50 কিলোমিটার ডিস্টেন্সে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং দিল্লিতে ঢোকার পর ফার্স্ট যে ইন্টারমিডিয়েট স্টেশনটা আসে সেটা হচ্ছে আনন্দ বিহার। ঠিক 5:58 পূর্বা এক্সপ্রেস ঢুকলো নিউ দিল্লি স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত এই ট্রেন জার্নির ভিডিওর এটি ছিল দ্বিতীয় অংশ। ট্রেন জার্নিটি যদি আপনাদের হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে সেগুলো আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে সাপোর্ট করবেন নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে প্রেস করে। সঙ্গে থাকবেন আগামীতে এরকম আরো সুন্দর ট্রেন জার্নি দেখার জন্য। নিউ দিল্লিতে পূর্বা এক্সপ্রেসের ঢোকার টাইমিং হচ্ছে 6:05। জাস্ট কিছু মিনিট আগে কিন্তু নিউ দিল্লিতে ট্রেন ঢুকে গেল, আরো আগে ঢুকতে পারতো। 5:30 এক্সপেক্টেড টাইম দেখাচ্ছিল নিউ দিল্লিতে, বাট মাঝখানে আস্তে আস্তে আবার কিছুটা ডিলে হয়ে গেল। নিউ দিল্লি স্টেশন কিন্তু 69 ইয়ার্স ওল্ড, যেটা দেশের রাজধানী শহরের অন্যতম ব্যস্ততম একটা স্টেশন। अमृतसर को जाने का संख्या 12,400